আসসালামু আলাইকুম। সমগ্র আরব যখন অন্ধকারে নিমজ্জিত, যখন আরবে গোত্রে গোত্রে হানাহানি, মারামারি, যুদ্ধ-বিগ্রহ লেগেছিল, রক্তের প্রতিশোধ নেওয়া যেখানে একটা নেশা, রক্তের প্রতিশোধ নেওয়া বংশ পরম্পরায় একটা বীরত্ব বা সুপুরুষিত কাজ হিসাবে আরবে বিবেচিত হতো এবং যারা যুদ্ধ না করে রক্তের প্রতিশোধ, পূর্বপুরুষদের রক্তের প্রতিশোধ না নিয়ে ঘরে বসে থাকতো বা শান্তি চুক্তিতে আবদ্ধ হতো, মক্কায় তাদেরকে মনে করা হতো যে তারা কাপুরুষ। এজন্য যুদ্ধের দামামা দিনকে দিন সময়ের সাথে সাথে বেড়ে চলছিল। মক্কার মানুষদের বা তৎকালীন আরবের মানুষদের মধ্যে যুদ্ধ একটা নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। যুদ্ধহীন কোনো গোত্র সেখানে কল্পনা করা অসম্ভব ছিল। কিন্তু এই কঠিন পরিস্থিতিতে যখন আরো অনেক ধরনের সমস্যা মক্কা এবং তৎসংলগ্ন এলাকা জাজিরাতুল আরবে প্রকট হয়ে দাঁড়িয়েছিল, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেন। তিনি নিয়ে আসেন শান্তির বার্তা। শান্তি কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং এক ঈশ্বরবাদ বা একত্ববাদ কিভাবে সমাজে প্রতিষ্ঠিত করা যায় বা একমাত্র স্রষ্টারই ইবাদতে মানুষকে কিভাবে মুখ ফিরানো যায়, সেই বিষয়ে তিনি মূলত কাজ করছিলেন। মক্কার দীর্ঘ জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে বিবেচিত হয়েছিলেন একজন সুপুরুষ হিসাবে, একজন আদর্শবান সত্যবাদী মানুষ হিসাবে। তৎকালীন আরবে তার মতো সত্যবাদী, ন্যায়নিষ্ঠ ব্যক্তি আর একজনও ছিলেন না, যাকে এক কথায় সবাই নির্দ্বিধায় নির্বিঘ্নে শত্রু মিত্র সবাই মেনে নিত, যার আদর্শকে সবাই আদর্শ হিসাবে চিন্তা করত। এমন একজন মানুষ যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন বিভিন্ন সম্প্রদায় থেকে বিরোধিতা শুরু হলো। কারণ তারা তাদের পূর্বপুরুষের যে ধর্ম তারা বছরের যুগের পর যুগ শতাব্দী ধরে মেনে আসছিল, সেই ধর্মের বিপক্ষে, সেই ধর্মের বিরুদ্ধচারণ করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর সামনে এক নতুন অভিনব ধর্ম নিয়ে এসেছিলেন, যেই ধর্ম সম্পর্কে তাদের তেমন ধারণা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কার পুরা জীবনে মানুষকে দাওয়াত দিয়েছেন এবং এই দাওয়াত দিতে গিয়ে কেউ কেউ হয়তো তার দাওয়াত গ্রহণ করেছেন, কিন্তু অধিকাংশই তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছেন এবং তার এই দাওয়াত দেওয়ার কারণে নতুন ধর্মের এই আগমন বার্তা বা নতুন ধর্মের এই সংবাদ মানুষের কাছে পৌঁছানোর জন্য সবাই, বিশেষ করে গোত্রপতিরা, খুব আক্রোশ নিয়ে তাকে আক্রমণ করার চেষ্টা করত এবং বিভিন্ন সময় তার উপর বিভিন্ন রকমের নির্যাতন হয়েছে। সেই নির্যাতনের ধ্যান ধারণা হয়তো আমরা জানবো। আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মক্কা জীবনের কোথাও প্রতিরোধ গড়ে তোলেননি। সবসময় তিনি নির্যাতিত হয়েছেন, নীরব থেকেছেন। কেউ কেউ হয়তো কখনো কখনো সামান্য প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদের বিনিময়ে কিন্তু তাদেরকে কঠোর নির্যাতনের শিকার হয়েছে। একসময় যখন তারা এরকম নির্যাতনের শিকার হলো, তখন তারা বাধ্য হলো তাদের এই মক্কা জীবন ত্যাগ করতে, অর্থাৎ তারা বাধ্য হলো মক্কা থেকে হিজরত করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বেই অনেকেই কিন্তু গোপনে গোপনে মক্কা ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন, বিশেষত আবিসিনিয়ায়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখছিলেন তার নতুন ধর্ম প্রচার কঠিন হয়ে যাচ্ছে এবং প্রতিরোধ বা বিরুদ্ধচারণের পরিমাণ দিনকে দিন বেড়ে যাচ্ছে, তখন তিনি মূলত সিদ্ধান্ত নিলেন আল্লাহর নির্দেশক্রমে যে তিনি মক্কা ছেড়ে হিজরত করবেন এবং হিজরতের জায়গা হিসেবে তিনি যে জায়গাটিকে বেছে নিলেন বা আল্লাহর নির্দেশে তিনি যেখানে হিজরত করার মনস্থির করলেন, সেই জায়গাটির নাম মদিনা। মদিনায় তিনি তার একান্ত বিশ্বস্ত সহচর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন, তখন তিনি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, একজন আনসারী সাহাবী, তার বাসায় তিনি অতিথি হিসাবে আশ্রয় গ্রহণ করলেন এবং এখানে থাকাকালীন সময়ে দীর্ঘ ৬ থেকে ৭ মাস সময়ে তিনি মদিনায় একটি মসজিদ নির্মাণ করেন, যেটির নাম হচ্ছে মসজিদে নববী। পাশাপাশি এই মসজিদের পাশেই তিনি তার জন্য একটি কুঠির নির্মাণ করেন এবং সেই কুঠিরে তিনি তার স্ত্রী হযরত সাউদা রাদিয়াল্লাহু আনহাকে সঙ্গে নিয়ে
এই কুঠিরে অবস্থান শুরু করেন। এবং এই কুঠিরে অবস্থানকালীন সময়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর সাথে তার বিবাহের উদযাপন বা বিবাহের অনুষ্ঠানাদি সম্পন্ন করে আয়েশা রাদিয়াল্লাহুকে নিয়ে তিনি সংসার শুরু করেন। এবং এর পাশাপাশি সময়ে তার কন্যারা যারা মক্কায় ছিল তারা মদিনায় আগমন করেন। মদিনায় আগমন করার ফলে এখানে একটা নতুন ইসলামিক সমাজ প্রতিষ্ঠিত হতে যাচ্ছিল এবং মদিনার আনসার সাহাবীরা দীর্ঘদিন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাসূল সাল্লামের আগমনের জন্য অপেক্ষা করছিলেন এবং তাদের এই অপেক্ষার প্রহর শেষ হয়ে যায়। তারপরেও প্রাক ইসলামিক যুগে অর্থাৎ মদিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রথম সময় যখন রাসূল সাল্লাল্লাহু মদিনায় সবেমাত্র আগমন করেছেন, এই কাছাকাছি সময়ে আরবের যে তথাকথিত কালচার, পুরানো ঐতিহ্য, যুদ্ধ বিগ্রহ, রেশারেশি, সেইটা কিন্তু কিছুটা রয়ে গিয়েছিল। ফলে ইসলাম গ্রহণ করার ফলেও মদিনার গোত্রসমূহের মধ্যে কিছুটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল। তারপরেও যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা বসবাস করছিলেন, ছোটখাটো এই ধরনের সমস্যা যেটা মুসলমানদের মধ্যে তৈরি হতো, জন্ম নিত, এই সমস্যা বা এই মনোমালিন্য, এই ঝগড়াঝাটি, যুদ্ধ বিগ্রহের যে আশঙ্কা, সেটা নিঃশেষিত হইতো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এগুলোর মীমাংসা হয়ে যেত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন ছেড়ে যখন মদিনায় আগমন করেছেন, সেই সময়ে মক্কা ছিল তৎকালীন আরবের নেতৃস্থানীয় অবস্থানে, অর্থাৎ সমগ্র মক্কার নেতৃত্ব ছিল আরবের নেতৃত্ব ছিল মক্কাবাসীর হাতে তথা কুরাইশদের হাতে। আর সেই কুরাইশ গোত্রেরই একজন ব্যক্তি যে কিনা একটু নতুন ধর্মের বার্তা নিয়ে মানুষের কাছে আসছেন এবং মানুষকে নতুন ধর্মের দাওয়াত দিচ্ছেন, এবং তিনি কিনা তার গোত্রের মানুষের যে ধর্ম তার বিরুদ্ধাচরণ করেছেন এবং শেষমেশ তাদের কাছে বশ্যতা স্বীকার না করে তিনি মদিনায় হিজরত করেছেন। যেহেতু মদিনায় হিজরত করেছেন এবং তাদেরই গোত্রের একজন মানুষ নতুন ধর্মের দিশা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, নতুন ধর্মের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এই বিষয়টি মক্কার মানুষদের জন্য ছিল অপমানের। কারণ মক্কার মানুষরা ছিল নেতৃস্থানীয়, সম্মানিত এবং ক্ষমতার সর্বোচ্চ শিখরে অধিষ্ঠিত ব্যক্তিবর্গগণ। মক্কার মানুষের এই কর্তৃত্ব প্রতিষ্ঠার পিছনে ছিল সেখানে কাবা শরীফ বা কাবা ঘর এর অবস্থান, এবং কাবা ঘর কেন্দ্রিক যে রাজনীতি বা যে ক্ষমতা, অর্থাৎ সমগ্র আরবের সকল গোত্রের মানুষ বছরে এখানে একবার করে হজ করতে আসতো। সেই হাজিদেরকে মক্কার কুরাইশ বংশের মানুষরা পানি পান করাতো, খাবার খাওয়াতো, আশ্রয় দিত, তাদের আতিথেয়তা করত। এবং এই কাবা ঘরের যে পবিত্র চাবি সেটি মক্কার কুরাইশ বংশের কাছে সংরক্ষিত ছিল। এই সকল নানাবিধ কারণে মানুষ মক্কার কুরাইশ বংশকে মেনে চলতো, তাদের নেতৃত্ব মেনে তাদের বশ্যতা স্বীকার করে তাদের আনুগত্য করত, এবং এই কারণে তাদের সম্মান ছিল অনেক বেশি। তারপরেও যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে, ঠিক এই কুরাইশ বংশ থেকে জন্ম নেওয়া একজন ব্যক্তি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছেন এবং সেখানে একটি নতুন রাষ্ট্রের ধ্যান ধারণা দিচ্ছেন, সেখানে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করছেন, একতা তৈরি করছেন, এই বিষয়টি মক্কার কুরাইশরা সহসাই মেনে নিতে পারেননি। এবং এই মেনে না নিতে পারার কারণেই মক্কার মানুষরা কিন্তু আসলে নতুন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীদের উপর আক্রমণ করার প্রচেষ্টা চালাচ্ছিলেন এবং পরিকল্পনা করছিলেন। এবং এই পরিকল্পনার কথা কিন্তু মুসলমানদের কাছে অজানা ছিল না, কারণ তাদের যে কৃষ্টি কালচার, তাদের যে দর্শন, তাদের যে ইতিহাস ঐতিহ্য, সেটাই তাদেরকে একথা মনে করিয়ে দেয় যে তারা যে কাজ করেছে সেটি হয়তো একদিক থেকে যৌক্তিক, নৈতিক এবং তাদের স্বাধীনতা, কিন্তু তাদের এই যৌক্তিক, নৈতিক এবং স্বাধীনতাকে মক্কার কুরাইশরা কোনোভাবেই মেনে নিবে না। মূলত তারা তাদেরকে কোনো না কোনোভাবে আক্রমণ করবে, প্রতিহত করবে এবং তাদের নিঃশেষ করার প্রচেষ্টা অবশ্যই চালাবে। মূলত এই সকল নানাবিধ কারণে মক্কার মুশরিক বা কুরাইশরাও মুসলমানদের নিঃশেষ করার জন্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। অ্যাট দ্য সেম টাইম মুসলমানরা যেহেতু এই জিনিসটা আগের থেকে গেস করতো বা এরা বুঝতে পারতো যে তাদের উপর কোনো না কোনোভাবে কোনো না কোনো সময়
থাকবে, এই জন্য তারাও কিন্তু একত্রিত হচ্ছিলেন মদিনা সনদের মাধ্যমে এবং বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে তারা একটা ইউনিটি তৈরি করছিলেন, একটা কমিউনিটি তৈরি করেছিলেন, যেখানে একটি নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, একটা রাষ্ট্রের ধারণা তৈরি হবে। এবং এই ধারণা তৈরি করতে গিয়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বসে থাকেননি, তিনিও কিন্তু তার সমরাস্ত্র বা শক্তি সঞ্চয় করছিলেন, যেন কোনোভাবেই এই মক্কার কুরাইশরা, মুশরিকরা তাদেরকে আক্রমণ করে নিঃশেষ করে দিতে না পারে। এটাই ছিল মক্কার কুরাইশ তথা আরববাসীর সাথে মুসলমানদের যুদ্ধের পূর্ব ঘটনা বা ব্যাকগ্রাউন্ড। মূলত এই কারণেই তাদের সাথে যুদ্ধ হচ্ছিল। পরবর্তীতে আমরা ভিডিওগুলোতে এটা জানার চেষ্টা করব যে কোন যুদ্ধ কোন প্রেক্ষাপটে হয়েছে এবং সেই যুদ্ধের ফলাফল কি হয়েছিল। আমরা ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো করব। সে পর্যন্ত সবাই ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখেন। আশা করি নতুন কোনো জ্ঞান ধারণা সম্পর্কে আপনারা ধারণা সম্পর্কে জানতে পারবেন। আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের কমেন্টস বক্সে আপনাদের মন্তব্যগুলো লিখে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।